এটা লাগাই দিতে হবে একসাথে। ও আচ্ছা আচ্ছা, আমি তো আর কি আর কোনো নাম খুঁজে পান না? ড্রিম, হেন তেন আম, তুলে দেন কেন? ওইটা তুলে দেন, আপনি ওইটাও তুলে এলএস দেন। এরকম কিছু দেন। জি আপু, হ্যাঁ কি আইডিয়া লিঙ্ক বলবো? মানে কতগুলো নাম। কি আর কোনো নাম খুঁজে পান না? এই না কি কইছে, কেডা কইছে আর কাছে আপনি একবারে ইউজ নামের বিএস করেন, ভাষা করবেন। ইউজ করেন। কইছে। হ্যাঁ দেন এবার। আচ্ছা বানান কি শুদ্ধ আছে এইটা নাকি? করে রাখেন, আর একটা ডকুমেন্ট ডক নেন, ডকে হচ্ছে লিখে রাখেন সবকিছু, আপনি তো ভুলে যান সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু 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 আমি এগুলো কি এক মনে মাসের জন্য, করছি আর এটাই ভুললেও বলে কি হবে না উঠলেও কি হবে। ইউজ করেন। আল্লাহ। দাঁড়ান না, আমি সে এক মাস একদিনে ইউজ করতে পারবো না, আজকে খুলে কালকে ভুলে যাবো। দাঁড়ান, তাও জানতে না। স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে এটা রাখেন, কি লেখা লাগবে না। এটা কি ফ্রি হোস্টিং? লেখেন না, ইউজ করেন জলদি। কি এত তাড়া কেন? আপনি কই যাবেন? বিয়ে খাইতে যে যা বলতেছে সেটা আসলেই সত্যি। আমি মিথ্যা বলি কখনো? হ্যাঁ, উম, রিকোয়ার্ড বলতেছে, রিকোয়ার্ড কি একটা দিয়ে দেওয়া দেন, নাই? দিয়ে দেন। কম লেখেন কমই মনে তো হয়। দেওয়া আছে, আই বেশ দিতাম না, আই কমই দিতাম। কিসে কন্টিনিউ করেন না হয়। কোনোটাতে ক্লিক দিব না, না কন্টিনিউ দিয়ে করেন, কন্টিনিউ? কন্টিনিউ কন্টিনিউ আচ্ছা, কন্টিনিউ। আরে কোনটা ঢুকাইছি কি করে আল্লাহ জানে। হ্যাঁ কন্টিনিউ দিছি তো, এখন কি করব? এমটি কার্ড চেক আউট, চেক আউট করেন আবার। কি সেট করব? আমার এখনো লগইন করা নাই, কি সেট করব? এবার আবার করেন। এখন কি আমার সব কিছু বিস্তারিত দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, এই আর বেশি দরকার নাই। আমার অ্যাকচুয়ালটা ইমেল দিতে অ্যাড্রেসটা দেন। যাচ্ছিলাম, অ্যাকচুয়ালটা দিতে চাইছিলাম না। ওকে, অ্যাকচুয়ালটা না, কম। ফোন নম্বরের জায়গায় সিলেক্ট করেন কান্ট্রি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বাংলাদেশ, বাংলাদেশ। এখন আমার ফোন নাম্বার কোনটা দিব? দেই, যে কোনো একটা দেন, এটা এক মাসের জন্য কি আর আসে যায়। আমার কোম্পানির নাম কি? আচ্ছা নিচে কি পেমেন্ট ডিটেলস খুঁজতেছে এটাতে? হ্যাঁ দেখি দেখি একটু নিচে যান তো। হ্যাঁ, আমার তো পেমেন্ট লেটার। পে নাই কি লেটার, পে লেটার, ওকে। জানি। পরে চলে আর যান। এখানে কিছু কিছু নাই, স্ট্রেটেড এগুলো দেওয়া দরকার নাই। হয় কিনা দেখেন এতটুকুর না মধ্যে। না দিলে, পাসওয়ার্ড দিতে হবে তো, পাসওয়ার্ড। হ্যাঁ পাসওয়ার্ডটা দেবো, পাসওয়ার্ড কি দিব এটাই তো র্যান্ডম একটা পাসওয়ার্ড দেন যে কোনো। দিচ্ছি দিচ্ছি। মনে থাকে দেওয়া যায়। 1 2 3 4 দিলেও কি সমস্যা? হ্যাঁ না, এগুলো দেওয়া যাবে না। কেউ তো ঢুকতেছে না, ওটা 1 মাস পরে অটোমেটিকলি চলে যাবে। জানি রে ভাই, বাট আহ, ওকে। আরেকটা দেন, কনফার্ম। দাঁড়ান 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 দাঁড়ান, আমি এটা লিখে রাখি, পি ডাব্লিউ, বিকজ আমি তো ভুলে যাই, না লিখলে শেষ। কনফার্ম করেন। রিল্যাক্স, ওটা আবার কনফার্মে লিখতে হবে তো। এই আল্লাহ হাফেজ। হুম, হ্যাঁ, দেখেন শেষ। এখন হয় কিনা অটোমেটিকলি। এটা আই জয়েন হ্যাভ আওয়ার রিসিভড। মেলিং এর যাবে না তো, এটা নো দেই। না ইয়েস করেন, ওটা ইয়েস করেন। দূর, হুম, খালি এখন জাঙ্ক মেল দিবে। ঠিক আছে, দেখেন হয় কিনা এখন কি আসে। হবে না মানে এক কেসে আচ্ছা ফিল করতে বলতেছে আরো যাই বাকিগুলো। মারি পড়তে অ্যাড্রেস, অনেকদিন। বাকিগুলো বিলিং অ্যাড্রেস এগুলো নিচে নিচে। দাঁড়ান আমার এখানে বানানেও, আচ্ছা বিলিং অ্যাড্রেসটা না দেখছি। আমি তো বলে আসবে এটা, হ্যাঁ এগুলো।
বাংলাদেশ স্টেট স্টেট হচ্ছে চিটাগাং দেন। দিচ্ছি। কোম্পানি নামটা দেন। অপশনাল তো, কোম্পানির নাম আমি কি দিব? অপশনাল সমস্যা না, দিয়ে দেন। রিয়েল এস্টেট কি দিয়ে দেন দেব? না হয়। হ্যাঁ, ওকে। হাইওয়ে হচ্ছে আমার কোম্পানি নাম, ওকে। পাসওয়ার্ড আবার দেন। এটা আগে দিচ্ছি, আবার কি খুঁজাই? সেমটাই দেন। হ্যাঁ, হয়েছে। এখন আর কি করেন। কি বাকি ছিল? কিছুই নাই, দিয়ে দেন। এখন যদি না হয় না হলে ফ্রি হোস্ট ট্রাই হতে যাবেন। পুষটা মারবো, দরকার কি? হ্যাঁ, সেভ করে রাখেন। সেভ 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 করেন। আরে সেভ করান কেন? আমি তো এটা সেভ করতে চাই না। ওকে, আমি ওইটা কি একটু করব? একটা স্ক্রিনশট করে রাখেন ওইটা। কি স্ক্রিনশট দিয়ে রাখবো? এটা? এটা হ্যাঁ। ওকে, দাঁড়ান। তারপর কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া যান। দাঁড়ান স্ক্রিনশট। মাম, কি হয়েছে? তুমি পড়ালেখা করো না, তুমি বেশি দুষ্টা। হ্যাঁ, কি বলবো এখন, কি করবো? কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। আচ্ছা, এই নাম্বারটা শুধু আমি সেভ করে রাখবো না? কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া যান। গেছেন তো? মানে কি আমারটা গেছে গা, শেষ? রিসেন্ট ভেরিফাই করেন মেলটা একটু, গিয়ে মেলে যান। হ্যাঁ, যাচ্ছি আমি। ভেরিফাই, ওকে, ভেরিফাই করতে। অর্ডার কনফার্মেশন, আবার এটা কি দুইটা আসছে? আচ্ছা, কনফার্ম ইওর রেজিস্ট্রেশন। ওকে, রেজিস্ট্রেশন ফ্রিতে ওয়েলকাম পেয়ে গেছেন। তা তো পাইছি, আপনি পাইছেন? আপনি সেটা পান না। এই খাইছে। আচ্ছা, আমি ইমেল অ্যাড্রেস চাচ্ছি। আচ্ছা, আমার ওইটা না, ক্রিয়েটিভ। যে মেলটা এখানে দিচ্ছেন ওটাতে ইয়া করুন, কনফার্ম দাঁড়ান, করেন। তখন স্ক্রিনে নাই, এখানে নেই, এখানে পিসিতে নেই এটা। না, আমি এখানে তো জিয়ে করি নাই, আমার মোবাইল থেকে উঠছে। এখন জিমেল খুলবো, আবার জিয়ে করবো, সেজন্য আর করি না। আচ্ছা করেন। আপনার রিমোট অ্যাক্সেসটা একটু দেন তো আমাকে। সরি, বুঝছেন নাই? রিমোট অ্যাক্সেস, রিমোট কন্ট্রোলটা দেন একটু। দাঁড়ান, আমি এটাকে লগ ইন করে ফেলি, ওটা কনফার্মটা করে ফেলি। রিকোয়েস্ট টু রিমোট কন্ট্রোল দেন। কই ওটা, কই রিমোট কন্ট্রোল? আচ্ছা, দিচ্ছি। অ্যাপ্রুভ, ওকে। প্লিজ ইনক্লুড। আচ্ছা, আচ্ছা, কোথায় আসবে? আচ্ছা, এটা কোথায়, কি করব? কোনটা? ওইখানে আপনার মেলে ঢুকেন, মেলে গিয়ে ওটা ইয়া করে নেন। ওইটা বলতেছে আমার একটা ইউজ করতে হবে। কি জানি না তো। কি অ্যাট এখানে স্ক্রিন শেয়ার না করলে কিভাবে বুঝবো এটা কি? উম, আচ্ছা, ওটা পরে না, আমি করে ফেলবো ভেরিফাইড। সি প্যানেলটা কোথায়? বা রিসেট কেন?
কথা কথা কাট আই কিছু না বাদে করে না আই আল্লাহ কি করি আবার দিছে কনফার্মেশন ওকে শেষ করে দেবো এখানে এদের মেল কি কি দিচ্ছে, এখানে মেলটা না দেখলে এখন বুঝবো কিভাবে সি প্যানেলটা কোথায়। বলবো না দেব না দাঁড়ান এখানে একটু লগ ইন করেন মেলটা। দাঁড়ান না এখন পাইছে আমার রেডি দিয়ে দাঁড়ান দাঁড়ান জিমেইলে লগ ইন করেন এটা। এই যে এখানে আছে মেবি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে না অ্যানাদার অ্যাকাউন্ট হবে দাঁড়ান তুলে নেন। পাসওয়ার্ডটা কি ছিল I don't know এইটাই কাজ আমি করছেন। একটু দাঁড়ান আমার পাসওয়ার্ড মনে থাকে না Forget দিয়ে দেন, বেশি forget দিয়ে দেন। না একটা দিলে একটা গুগলে ডক করবেন আর করছে? ডক করে রাখবেন এটা। না আছে লেখা আছে আমি গুগলেই দিয়ে করে রাখছি আমি আমার মেইলেই দিয়ে করে রাখছি হয়েছে। আমি কি করব আমার তো কনফার্ম করছি আপনাকে করতে হবে না, এটা আমি তো দেখি কনফার্ম করছি আপনি মাউস হাত সরাই দেন, আমি করি। উপরে Investing.com উপরেরটা উপরেরটা কনফার্ম করলাম তো আর কয়বার করবো এই কনসাপ টাকার আমার আসছে লগ ইন করেন। আচ্ছা আচ্ছা না না ওটাই আসবে আসবে নাকি আসবে। ও হে ওয়াও এটা কই গেছে সি প্যানেলটা? আই ডোন্ট নো সেটিং এ দেখেন That means credit card, connect, soft account. আপনার কোন জায়গায় থাকে সেটা দেখেন না দেখি এখানে ইয়াটা গেছে কোথায়? সি প্যানেল এখানে তো থাকবে না এখানেই থাকে এটা। এটা গেছে কই? সি প্যানেল না আসলে করবো কি এখন? Change to main content. সার্চ করেন এখানে সার্চ অপশন আছে না এইখানে এইটাতে এই না দেখেন এইখানে না না এইখানে না না সি না না প্যানেল না লেগে না, এখানে আসবে না। এটা আগে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট মানে কি ক্রিয়েট তো করা আছে ক্রিয়েট হয়নি। কন্টেন্ট কি করছিলাম? কি করছিলেন আপনাদের দেখেন না কেমনে কি করছে এই তো
আচ্ছা পেন্ডিং এই আছে, তো এটা পেন্ডিং আছে, একটু সময় নিবে। মানে কি? আচ্ছা আমার এখানে ওকে ওটা আমারও হয় না, একটু সময় নেই, মানে একটু তো সময় নিবেই। তো এখন ব্রেক ওটা পেন্ডিং আছে, পেন্ডিং ওটা কমপ্লিট হলে মানে তখন সি প্যানেল আর একটা ম্যানেজ দুটাই আসবে এখান থেকে। ওটা ওরা কনফার্ম করবে, তারপর আসবে, না হয় আসবে না। এই যে এখন পেন্ডিং আছে তো বসে থাকেন ফ্রি অ্যাকাউন্ট। একদিন তো ডেফিনেটলি লাগবে না হুম, একদিন তো ডেফিনেটলি লাগবে নাকি না একদিন লাগবে না, তো কতক্ষণ আপাতত আপনারটাতেই যত এখন যান ওটা এখন যতক্ষণে করে আর কি। এখানে দেখবেন যে ইয়ে আসবে, মানে সি প্যানেলটা এখানে লেখা আসবে। আচ্ছা তাহলে আমার এটা অন থাকে আপনি নাহলে অন্য আপনার ওটার মাধ্যমে কিছু ক্লায়েন্ট দেখান এরিয়া থেকে সার্ভিসে ঢুকবেন, তো এখানে সার্ভিসে ঢুকলে দেখবেন যে এখানে ইয়ে আসতেছে, এখানে পেন্ডিং আছে, তো পেন্ডিং এর পাশে এখানে দেখবেন যে সি প্যানেল আর অন্য কিছু লেখা থাকতে পারে, দুটো জিনিস। আমারটার মতো আপনারটা অফ করেন, আমি ইয়ে করতেছি। অলরাইট Okay. হ্যালো, হ্যাঁ এই যে এইরকম কিছু আসবে আপনার কাছে, দেখবেন যে আচ্ছা এটাতে ঢুকে। আমি ফ্রি হোস্টিং এ তো ইন্টার সিস্টেম আর একরকম, এক একটা এক এক রকমের। কিরকম দেখে আমার এটা একরকম, এটা যেটা আমি করছি ওটা। যে ক্লায়েন্ট এরিয়াস, তো আমার এখানে আমার প্রোফাইল আছে, প্রোফাইল থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ ওয়ান করলে এখান থেকে আরেকটা ওয়েবসাইট তৈরি হবে। আর এখানে ওয়েবসাইট দিচ্ছে, তো আপনার এখানে সার্ভিস দিছে। আপনার ওয়েবসাইটের নাম কি এটাই, হ্যাঁ এই যে সি প্যানেল ম্যানেজ এরকম, ওইখানে আপনার এখানে আসবে, সি ওকে প্যানেল অথবা যে কোনো একটা আসবে। কতক্ষণে আসে দেখা যাক অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়েছে ইয়ে বাট সি প্যানেল প্যানেল কিচ্ছু লেখা নাই দেখি দেখি, তাহলে স্ক্রিন শেয়ার করেন। না দেখাবো না আমি দেখাবো না দাঁড়ান, দাঁড়ান। বসে থাকেন তাহলে। এই দেখেন সি প্যানেল আসে নাই? না আমার এখনো প্যানেল দেয় না এটা কেন এটা কি বুঝলাম না এটা এসএসএল নাই, এই জন্য। অ্যাক্টিভ ও দেন তো, আচ্ছা অ্যাক্টিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ হুম, অ্যাক্টিভ ফ্রি হোস্টিং, পেমেন্ট মেথড, আপগ্রেড, একটু নিচে যান, ভিজিট ওয়েবসাইট একটু করেন তো, জি ভিজিট ওয়েবসাইটটা একটু ভিজিট করেন, ভিজিট ওয়েবসাইট। নিউ পেজ খুলেন না একটা, ওটা কিছু আসছে না, আচ্ছা আসবেও না। উম, কি আসবে না আমার এটার নাম প্রীতি ভাই মাস্ট বি ऐसी कैसे না তোমাকে অ্যাপ্রুভ দিব না সরি দাও ডিক্লাইন না দিলে কিভাবে ধরবো? আচ্ছা ধরছি। ওই দা কেন দিছে আমি তো দা লিখি নাই বেশি কাবিল 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 দা লাগাই দিছে অটোমেটিকলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়ে দিছে, হায় রে। কেন এই কাটো। আমি কেটে দিছি কেন, ব্রেক না করে। লগ ইন টু ডাইরেক্ট অ্যাডমিন। আবার লগ ইন করতে গেলে আবার যদি পাসওয়ার্ড চায়
এটা হচ্ছে সি প্যানেল এটা আসতেছে। পাসওয়ার্ডটা তখন রিমেম্বার মিল করে দিতেন, মার্ক করে দিতেন, হ্যাঁ আর দেয়া সমস্যা লাগবে নেই। না। হ্যাঁ। এখন মেবি সি ভাই প্যানেলটা আমার যেখানে যেখানে ইচ্ছা সেটা নাম দিচ্ছে, দেখছো এখানে দেখছে ক্রিয়েটিভ 49 হোয়াট দ্য হেল। চেঞ্জ টু মেন। লগইন এটা সিস্টেমটা আরেক রকম, ওইটাই ঠিক ছিল। ইয়ে কাটটা ঠিক ছিল আপনারটা। হ্যাঁ এটাতে একটু বুঝতে কষ্ট হচ্ছে, যাই হোক তারপর সমস্যা নেই। ওই ডান পাশে প্লাগইনের মধ্যে ওয়ার্ডপ্রেস আছে মনে হয়, এটা সিলেক্ট করে দেন না, না না এটা আলাদা আপনারটার মতো আলাদা আপনারটার আলাদা। মতো হয়ে যাবে। না ভাই আলাদা, সবকিছু আলাদা সিস্টেম। আমার মতো আসবে না, আমার মতো আসতে দেরি আছে। আপনার এটা কয় বছর থেকে ফ্রি খাচ্ছেন? আমি 2 দিন হচ্ছে ফ্রি খাচ্ছি। তো আমাদেরকে 1 মাস কেন? আপনারটা এত বছর থেকে ফ্রি কেন? আমিও 1 মাস, মানে আমি 2 দিন হচ্ছে খাইতেছি মাত্র। আমি তো ও 2 দিন আচ্ছা, করছি। আমি ভাবছি 2 বছর আমি থেকে। আমি একটা প্লাগইনে সাইডের মধ্যে দেখেন। ফ্রি হোস্টিং নিলাম তো, আপনাকে একটা মানে আরেকটা সাইডে ফ্রি হোস্টিং নিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কথা। হ্যালো, বুঝলাম। হেলথই আছে। সিস্টেম ইনফো স্ট্যাটিক এই মাইটি প্লাগইনেই আসলে পাবেন, প্লাগইনেই তো সবকিছু থাকে, সবটা ওয়ার্ডপ্রেস কই? টপপ্রেস থাকে। এই যে আসছে। আচ্ছা Yes. উম, আচ্ছা, এটা টুইজেট প্রোফাইল সেটআপ, এগুলো আর করতে হবে না। এটা সি প্যানেলটা অন্য ধরনের, ওটা অন্যরকম। কেমন? সবটা করা ছোট। এটা সম্পূর্ণ আলাদা রকমের। আপনি তো ওই ফ্রি হোস্টিং ডট আই তে যান নাই, গেছেন তো ফ্রি হোস্টিং, তো ডিফারেন্ট দুইটা না। না আলাদা আর কি, মানে এটা আলাদা, সি প্যানেলটা আলাদা করছে আর কি। মানে এক একটা সি প্যানেল এক এক রকম। ই ওয়ার্ডপ্রেস কমার্স, ই it don't have কমার্স, any installation। ই তো কেমনি কি কমার্স, করবো, কেমনি কি করবো? ই কমার্স না, এই ই কমার্স তো এরকম আসবে না। দেখতাম একটা চেহারা দিয়ে দেখলে কি হইতো। ওইখানে বুঝতে গেলে আরো অ্যাডভান্স হইতে হবে। আমি না কি করব, আজকেই অ্যাডভান্স হয়ে যাব, কারণ প্রত্যেকটাতে আমি এখন আজকে যাব, যাই দেখবো, তারপরে গিয়ে সাইডে এফটিপি সাবডোমেন ম্যানেজমেন্ট সাইট ডাইরেক্ট। কি খুঁজে, কিছু তো বুঝি না, আপনার কি খুঁজতেছেন? আমি আচ্ছা ফাইল ম্যানেজারই তো। চোখের সামনে ফাইল ম্যানেজার। আপুকে ডাকেন এখন, হ্যালো আপু, আপু, আপু। চিল্লাইতে থাকেন। আচ্ছা, হ্যালো, হ্যালো, আপু। WordPress.com. Ooh, WordPress.com. E-commerce. এখন পড়েছে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস এটা কোথায়? ডাউনলোড প্লাস এই যে org। এইটা কেন আমার এই যে ডেস্কটপে ডাউনলোড করে নিয়ে আসতে চাচ্ছেন? হ্যাঁ করে দেন। আচ্ছা, আমার 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 আইডিএমটাও আবার ডাউনলোড করে দেন, সেটআপ করে দেন, ভালো হবে। আইডিএম আইডিএম করেন না কেন? পারি না। আইডিএম যেটা আনছিলাম পরে যে আমার ওয়ার্নিং দিতে দিতে বন্ধ হয়ে গেছে। ওয়ার্নিং কেন দিবে? এটা ইনস্টল করার সময় দুটো জিনিস করতে হবে আপনাকে।
এটা বন্ধ করতে হবে, ইন্টারনেটটা কানেকশন অফ করতে হবে, আবার প্লাস এটা বন্ধ করতে হবে। ঝামেলা। কেন আটকে গেছে কেন? হ্যালো, হ্যালো, আটকে গেছে কেন? হ্যালো, হ্যালো, ওনাকে বের করে দিছে। Kata, না teni না সমস্যা sanu হইতেছে niya হয়তো ka. বা। Andi khata nakba. এখন আমি যে ভয় পাইছিলাম, সুভাষ ভাই এতক্ষণ থেকে কেউ কথা বলতেছে না, আপনি হঠাৎ আপনি তো কো হোস্ট, আপনি বের হয়েছেন কেন? হ্যালো, কে কো-হোস্ট? আপনি হ্যাঁ, কে কো-হোস্ট? আপনি আমি তো বার হই নাই, আমাকে গেট বের হয়ে লস্ট গেছেন। করছেন, আমাকে তো গেট লস্ট করে দিছে। আমি বের আচ্ছা, হই না, আমাকে স্কিন বার করে স্কিন দিছে। না, স্কিন নাই, কই স্কিন নাই, স্কিন কই? স্কিন ছাড়া মানুষ থাকে, স্কিন তো থাকে আমি হয়েছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে গেছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি শুরু হয়ে এখন গেছে, দিব না, বলেন কোথায় যাবো? চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুরু আবার হয়ে নেট গেছে। ইন্টারনেট কানেক্টেড। ওইটা ফেল্ড হয়ে গেছে তো, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেন আগে। আপনার ওয়ার্ডপ্রেসটা দেখেন, ওয়ার্ডপ্রেসটা ফেইল। ফেল্ড, এটা ফেল্ড করছেন আপনি, এটা ডাউনলোড করেন। আবার ডাউনলোড করব? হ্যাঁ, ডাউনলোড করেন। আমি করি নাই, আর আমার নেটের সমস্যা করছে মনে হচ্ছে জন্য। এখন বলেন কোনটাতে করব? ওটা ইয়া করেন না, ওই হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড আছে ওটা আবার ডাউনলোড দেন না না লাগবে না। এখান থেকে, মা রিজিউম করেন। এখানে মা, আমি ক্লাস করতেছি, নাহলে তোমার ক্লাসে আমি তোমার এখন এডমিট করে দিব। বেশি বাড়ি গেছি। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আমারটাতে চলে যান, ফ্রি হোস্টিং আইওতে। এটাতে হচ্ছে না, এটা পারবো না আমি, এটা বুঝতে কষ্ট হচ্ছে। এটা পরে আমি শিখে তারপর করব। একটা কাজ করুন, ফ্রি হোস্টিং আইওতে চলে যান। ফ্রি হোস্টিং আইও, হ্যাঁ, ফ্রি হোস্টিং আইওতে চলে যান। এখন আরেকটা আরেকটা এখন আবার ফ্রি হোস্টিং। আরে আচ্ছা, এটা কি করব? এটা শেষ? এটা ডাউনলোড হোক না, সমস্যা না, এটা ডাউনলোড লাগবে তো, এটা এমনি তো লাগবে, এমনি তো লাগবে। Excuse me. ফ্রি হোস্টিং ডট আইও। আরেকটা ফ্রি হোস্টিং কয়টাতে ফ্রি মারা যায়? এখন এইটাতেও আমার করলাম, ওইটা সমস্যা নাই, এটাও এটা 1 এটা মাস। এটা 1 মাস। সমস্যা কি? ইমেল আরেকটা দিয়ে খুলবেন অ্যাকাউন্ট, সমস্যা আছে? হ্যাঁ, না আমি আর এটাই দিব। ওই হোস্টিং এ যান আগে, হোস্টিং হোস্টিং হোস্টিং। এইটা শেষ, এইটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেন বলতেছেন? পলি আপু কোথায়? পলি আপু শুনতেছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ? এটাতে কি করতে যাচ্ছে? এই ডাউনলোড হইছে ওয়ার্ডপ্রেস। ডাউনলোডটা আরে কয়টা, নো ওইটা লাগবে। ভাইয়া, পলি আপু আমাকে কি বলে জানি উপর বার্গার না যে কি জানি আপনার ভাই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা তো যে হইছে, ডাউনলোড হইছে, ওটা এখন কি থাক না, করব? ওটা এখন লাগবে না, ওটা পরে লাগবে। তো মানে কি আপনি কি প্রতিটাতে আমার ফ্রি হোস্টিং এ ঢুকে দিবেন? হ্যাঁ, ফ্রি হোস্টিং করেন আজকে। কোনটাতে, কোনটা এখন নিচে কোথায় যান যাব না, বলেন? নিচে, নিচে, নিচে রেজিস্টার। আনলিমিটেড রেজিস্টার। এখন বুঝছি আপনি আমার আরেকটা জিমেইল খুলতে হবে, এখন ওইটার ওই পাসওয়ার্ড জিমেলেতেই একটু করেন, অপেক্ষা করতে হবে। যে জিমেল খুলছেন এখন ওই জিমেলটা দিয়ে খুলেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে। আপু কই? আপু করেন। সাইলেন্ট হয়ে বসে আছে নাকি আমার? আমি ওইটা থেকে বুঝতেছি না, ওইটা থেকে আপু যদি আসে তাহলে ওইখান থেকে একটা করবেন। আপু তো আছে। আপু না, আগে এটা করেন, এটা করেন, আমি আমারটা করি, আমি যেটা হ্যাঁ, বুঝছি ওটা করি।
ফার্স্ট নেম, ইউর নেম, তারপর ইন্টার ইউজার নেম দেন, একটা ইউজার নেম দেন। এখন ইউজার নেমটা একটু সহজ করে তানজি, দেন, আবার ওকে। ভুলে যাবেন। না, তানজি দিছি। আচ্ছা, এটা ফুল নেম দিতে হবে নাকি? যে কোনো একটা দিলে হচ্ছে। ইমেল না, অ্যাড্রেস যে যেটা কোনো, দিছেন ওটা দেন। আমার একটা সুন্দর নাম আছে। হুম, এত সুন্দর নাম থাকতে আমি কি কোনো একটা দিব? এটা রাখাম আজান দিতেছে। পাসওয়ার্ড পাসওয়ার্ড। খুশি মতন দেন, নিজের খুশি হাই মতন। সেরে পাসওয়ার্ডে আসি আমি দিয়ে সব কিছু দেব। বেশি খুশি মমতা দিতে গিয়ে তো আমি তো ভুলে ফেলি এই যে। আচ্ছা, এখন এটা হচ্ছে কি তখন যে পাসওয়ার্ডটা দিছেন এখানে সেম পাসওয়ার্ড দেন। হ্যাঁ, তাহলে হ্যাক হয়ে যাবে না? না, হবে না। আমার যতগুলো আইডি আছে, যা কিছু আছে সবগুলো একটা পাসওয়ার্ড। আমার একটা পাসওয়ার্ডে সবকিছু শেষ করতে হবে। বুঝছি, আপনার তাহলে যেটা হ্যাক করতে হবে, কিন্তু আমরা একটা হ্যাক করলে শেষ। আমি রোবট, সো হ্যাঁ, আমি নট রোবট। হ্যাঁ আমি রোবট, তো কি করবা? কিছু করতে পারবো না, নাথিং। সাইন আপ। সাইন আপ। মেল ভেরিফাইড করেন, এরপরে আসবে মেবি। ও, এক সেকেন্ড, এই এক দাঁড়ান সেকেন্ড। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিচে কি এই দাঁড়ান। দেখাইতেছে, নিচে কি দেখাইতেছে দেখেন। ওয়েট মিনিট। আমার স্ক্রিন আটকে আছে। ভালো হয়েছে। কোথায় যাব? পাসওয়ার্ড পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। কারণ কি কেন ম্যাচ হবে না? পাসওয়ার্ড যদি ম্যাচ হয় না কি করে? পাসওয়ার্ড দেখা যাচ্ছে। আমার সব পাসওয়ার্ড দেখিয়ে নিল, তাহলে হবে না। আমি আর খেলবো না, এই পাসওয়ার্ড দিব না। এত কষ্ট করে পাসওয়ার্ড আমি দিয়ে করছি, এখন দেখা যাচ্ছে সব শেয়ারে, সব শেয়ার। এখন আরেকটা যাবো। এতক্ষণে বার করছিলাম এটা দিব, কেন আমি আরেকটা কি করবো? আমার স্ক্রিন চলে গেছে। ভালো হয়েছে, আমি নিচ্ছি কা। বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। ইমেলে জান, এবার ইমেলে। কিন্তু ওই যে এইটা কেন তোলে রে? ওই যে মেল আছে, ওইখানে মেলে যান। ওইখানে মেলের ট্যাব আছে একটা, যান। চেক ইউর মেল। কার? আমার এটাতে, এটাতে। হ্যাঁ, এটা দিয়ে খুলছেন না? ও, সেম মেলই তো খুলছেন, দেন ওটা ঢুকেন। রিফ্রেশ কর না, আসে নাই তো। রিফ্রেশ করলে তো আসবে। আপনার ভাই, আপনি না পাসওয়ার্ডটা ভুলে দিচ্ছেন, এখন আমি তো ভুলে গেছি কোনটা দিচ্ছি। নতুন পাসওয়ার্ড কি দিছিলেন লাগবে, আমি কি জানি এখন। ওইটা তো ভুলে গেছি, ওটা তো লিখে নেই। যাও, ফরগেট পাসওয়ার্ড দিব যে। আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জ করতে পারেন। এক কনফার্ম করেন, এটা কনফার্ম করেন। ওটা সবকিছু অ্যাক্টিভ অ্যাকাউন্ট। নিউ ট্যাবে যান। নিউ ট্যাব, নিউ ট্যাব দেন। নিউ ট্যাব দেন, নিউ ট্যাব। ইউটিউবে অটোমেটিক গেছে। লগ ইন খুঁজবে, এখন লগ ইন করতে হলে পাসওয়ার্ডটা লাগবে, এখন কি করবেন? জানি না, ফরগেট পাসওয়ার্ড। লগ ইন টু তানজি দিয়েছেন, এরপরে আচ্ছা পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিছে মেবি। লগ ইন দেন। অটোমেটিক নেন নাই, আমি ওই যে সেভ করে রাখছিলাম সেই জন্য। এই জন্য আর কি। দেন, ভালো হয়েছে, তাও একটা ভালো কাজ করছেন। আমি তো অলওয়েজ ভালো কাজ করি। এবার এখন কি? ক্লায়েন্টে ক্রিয়েট ওয়ান দেন, ক্রিয়েট ওয়েবসাইটে যান তো। ওয়েবসাইট আয় হায়, আমার এটা দিয়ে চার্জ নাই। নিচে চিন্তা নাই। ক্রিয়েট ওয়ান দেন, ডু ইউ উইশ টু, এখানে হ্যাঁ। চারিদিকে এত আওয়াজ, মাথা ব্যথা করছে। ইয়াপ 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 ইয়াপ, নট হিয়ার। আর নাই, শুধু এটাই। তো তানজি দিয়ে করবেন নাকি আর কিছু দিবেন এখানে দেখেন।
নাম কি দিবেন ওইটা জানেন? তানজি থাক। থাক তাহলে। জানি না, থাক এটাই থাক। আই এম আমি নট রোবট। রোবট। আচ্ছা এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ওইটাই আপনার সাইট হবে। দেন এখন ক্রিয়েট ওয়েবসাইট দেন। তাহলে তো আমার এটাও মনে রাখতে হবে। আমি আসলে মনে করতে পারতেছি না কি কোনটা কোনটা দিছি। স্ক্রিনশট নিয়ে রাখেন না, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আর মনে রাখতে হবে না। ওটা আপনার মেলে গেছে, হ্যাঁ ওটা মেলে আবার মেলে দাঁড়ান যাবে। ক্রিয়েট দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমি এটা স্ক্রিনশট নেব। ওটা মেল চেক করলে পাবেন, মেলে থাকবে, সমস্যা নেই। দেন স্ক্রিন, ক্রিয়েট দেন, ক্রিয়েট ওয়েবসাইট। 2 সেকেন্ড, 2 মিনিট, 2 মিনিট। হ্যাঁ ক্রিয়েট ওয়েবসাইট হইছে। দেন না ক্রিয়েট ওয়েবসাইট। আইও ছিল না, ও আইও, ও আই যাই হোক, এটা। হ্যাঁ দেন না ক্রিয়েট ওয়েবসাইট। আল্লাহ রে, তো আপনি রিমোট দাঁড়ান। অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন, আমি করে ফেলি সবকিছু। দেখুন জি বসে না আবার জি আইন। না জি না জি না জি না। আমি হইলে এতক্ষণ করে ফেলতাম। সেই জন্য এখানে তো 2টা। কি আসছে এবার? পেন্ডিং এ বসে থাকেন কতক্ষণ? হ্যালো, কোথায়? কেন আমার পেন্ডিং কেন দিছে? নিচে যান না একটু, নিচে দেখি আগে কি আসছে। না হয় दूसरों की আপনাকে তো হোস্টিং এর জন্য দিয়ে পাঠাইলাম তো, যে আবরার ভাই, सक्सेसफुली क्रिएट। আবরার ভাই হ্যাঁ, আপনাকে তো দিলাম তো, রিমোটটার অ্যাক্সেস দিলাম তো। কই দিছেন? আমি তো যে রিকোয়েস্ট পাঠাইলাম। দেন এখন করেন। আমি এখন গিয়ে ল্যাপটপের চার্জার নিয়ে আসি, চার্জ চলে যাচ্ছে। ইয়া আল্লাহ। হ্যাঁ, আপনি মনে হয় বান্ধা দিয়ে ছাড় পাইছে, এখন কোথায় যাবে? দৌড়াইতে থাকে। কেন করবে? ওকে, নিউ ওয়ান ক্রিয়েট nothing to do. Just wait a while. Signing up. Yep. Yep. আপনার ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে এটা। আমি ভিআইপি দেখছেন, আমি ভিআইপি, আবার ফ্রি, বেজ্জতি লেখাও আছে ফ্রি। এটা অ্যাপ্রুভ হইছে কিনা এখানে না কথা। হবে না কেন? অ্যাপ্রুভ হইতে সময় নেই আমার, গতকালকে সময় নিছিল। তো তো এখন আমি এটা নিয়ে বসে থাকবো এতক্ষণ ধরে? ইয়াপি 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 আসি গেছে বুঝছেন? এটা আমি হচ্ছে কি সি করবেন? প্যানেল, এই যে সি প্যানেল যাব এখন। তারপরে ওখানে কেন যাইতে হবে আমার? মাই গড, এটা কেন দেখে জানেন? এই যে এটা HTTPS না, মানে এটাতে ইয়া নাই, কি নাই, SSL সার্টিফিকেটটা আচ্ছা নাই। এটাতে এটা কি SSL ভাইরাস থাকার সম্ভাবনা থাকে? না, এটা সাইটটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে হ্যাকাররা এটা সাইট চলে যাক, বাট আমার মানে সাইটটা হ্যাকাররা হ্যাক করতে সাইটটা মানে ইজি হয় আর কি, ইজি। SSL সার্টিফিকেট না আচ্ছা থাকলে। বুঝছি মানে বুঝছি, এটা বাট আমার কথা হলো কি, আমার ভাইরাস যাতে না হয়। না, ভাইরাস হবে না। আল্লাহ, এখান থেকে this is হাইড this ডিটেলস, হাইড ডিটেলস যেটা আছে এটা হাইড ডিটেলসে ক্লিক করে ইয়াতে আসে এখানে ভিজিট সাইট, এই যে ভিজিট দি সানসেট সাইট, এটাতে ক্লিক করলে যাবে। কি যাবে? কন্টিনিউ, মানে আমরা ঢুকতে পারবো আমাদের ইয়াতে, সি প্যানেলে। এখান থেকে কি আমি সব তামসা করব? নোটিফাই বাপরে, প্রো, কি লেখছে এগুলো তো কিছু না। কি কি মেল অ্যালার্ট জানি না, আবার অ্যালার্ট দিচ্ছে কেন? হয়ে গেছে, সি প্যানেল চলে আসছে। যাক,
ফ্রি হোস্টিং এখানে সাবডোমেইন ক্রিয়েট করতে হবে মানে তিনটা অ্যাডেড অন ওকে ডোমেইন আনবো আমি, ওয়েট এ মিনিট। MySQL database আম্মু তিনটা আমি আনবো। ও এই জিনিসটা লাগবে এইখানে সবচেয়ে মেন হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস এটা এই জিনিসটা এটা মনে কেন রাখবেন লাগবে আমার? এটা লাগবে এটা মনে রাখবেন এটা তাহলে স্ক্রিনশট দেন, দেন দিয়ে রাখেন, এটা স্ক্রিনশট আপনার দিয়ে এখানে রাখেন না। আমার এখানে কেন দিব ও আচ্ছা, আমার এখানে কন্ট্রোল প্যানেল তো আপনার কাছে চলে এসেছে, আমি তো দিতে পারবো না। কথা কথা আচ্ছা এটা মনে আপনার পাসওয়ার্ডটা মনে থাকলে হচ্ছে মেন হচ্ছে ওটাই না 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 না, এটা মনে রাখতে হবে, কেন রাখতে হবে তাও জানি না, তারপরে মনে রাখবো। হয়েছে মোবাইলে ক্লিক করছি। আমি এখান থেকে সফটওয়্যার ক্লোজ থেকে ইয়াটা ইনস্টল করতেছি ওয়ার্ডপ্রেসটা ওইখান থেকে তো আপু ছাড়া পারবো না আপু আমি ভুলে গেছি ওটা আপু কই তোলে? আপু কই? আপু কি ছুটি হয়ে গেছে আপুর? আপু হাসতেছে শুনছিলাম একটু এটা আপু ছিল না, পলি আপু ছিল। আচ্ছা আমি আসতেছি, আমার ল্যাপটপের চার্জ চাই। ওয়েট এ মিনিট, আমার চার্জার নিয়ে আসি, আপনি করতে থাকেন। আচ্ছা রেকর্ডে কে দিছে বাবা এই কার্ডটুকে আমি পেছে গেছি। হ্যালো কে কে আছে রে সবাই আছে, সবাই আছে ভাই, পড়াইতে থাকেন। আমি পড়াইতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা পড়তেছি। আপনার অনেক স্টুডেন্ট পার্টিসিপেন্ট দেখেন। আজকে আমার পার্টিসিপেন্ট বেশি আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওয়ার্ডপ্রেস ওভারভিউ ইনস্টল নাও আমার উনি কই গেছে আনদিনা আপু না না এসে বুঝবে আবার বললো আমি কি করছি আপু চার্জার শেষ করবেন আপু। উনার অ্যাকাউন্টে করতে উনি আমার মাথা খাই হইল পরে কিছু হইলে মাথা খাবে। অনেক ভাই কই আমি ওটা থেকে পারতেছি না অনলাইন ফাইল ম্যানেজার থেকে আসি ভাইয়া। ব্যাগটা আচ্ছা আপনার না আমি কিভাবে দেখবো আচ্ছা আমি দেখতেছি শাহরিয়ার ভাই কই? শাহরিয়ার ভাইকে জিজ্ঞেস করেন। শাহের ভাই পারবে না শাহের ভাই পারবেন হ্যাঁ শাহের ভাই হ্যালো install WordPress manually how to আপু কই? হ্যালো আপু, আপু হ্যালো। কোন জায়গাতে আছে হ্যালো হ্যাঁ এই যে আপু আসছে। হ্যালো আমি দেখছেন আছি আমার আপু, চাকরি আমি চলে আমি আসছে। দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য কথা বলতেছে না। ইয়া পুরো তো সেম আসছে দেখলাম। কারণ নাই। আল্লাহ কা ওয়াস্তে আপনি ট্যাব গুলো কমান, নালে একটু পরে নেটটা থেকে আমারে বার করে দিবে। এটা হচ্ছে ওয়েবসাইট বাট ট্যাব গুলো কমান, ব্রাউজার ফেটে যাবে নাইলে। হ্যাঁ আমি ওগুলো বারবার ট্যাব বলতেছি আছে। ট্যাব কমান, নালে কিন্তু আমার চলে যাবে। ওইটা আপনার ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড। একটা ট্যাব কমান ভাইয়া। এবার এটা একটু কপি করে রাখেন অথবা ইয়া করে রাখেন সেভ করে পুরো দাম না নাই এগুলো মনেও থাকে না। এটা ইয়ে করেন, এটা হচ্ছে আপনি কপি করে ওনাকে মেসেঞ্জারে পাঠায় দেন। কপি করেন আমি করবো কোত্থেকে করেন
কাছে দিছি আমি, কি পারবেন না? হ্যাঁ, কন্ট্রোল প্যানেল আপনার কাছে দেওয়া আপনি পারবেন না, কি বলো? কপি করে ওনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। হাতার উপর দিয়ে যায়, কি জানি শিখায়। বলে আপু আপনি পাঠিয়েছেন, সিভি পাঠিয়েছেন? হ্যালো হ্যাঁ আপু, তানজিন আপু, জি এই যে এইটা জিনিসটা কপি করে রাখেন। এটা তো আচ্ছা দাঁড়ান, এটা বুকমার্ক করে দিই এখানে, এটা আর ভালো হবে। একটা ফোল্ডার করে দেন, একটা ফোল্ডার করে ওইখানে দিয়ে দেন। এখানে যদি ওয়েবসাইট এখন লিখে ফোল্ডার লগ করেন, আউট করে তারপর দেখেন, এখানে এই যে লগ আউট করলে কি হয়, এই যে এখানে এখন আপনার ইউজার নামটা দিতে হবে। দেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে হ্যাঁ, 1 থেকে 9 পাসওয়ার্ডটা এখন বলে দিয়েছেন, এখন তো সবাই শুনে গেছে এখানে। সবাই এটা নিয়ে নেন, অসুবিধা নাই, এটাতে আমি কিছু ঢুকাবো না। উনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে আর কি, লস্ট পাসওয়ার্ড থেকে, সমস্যা কি? লস্ট কে দিবে? দিচ্ছেন 1 থেকে 9, তারপর সবাই দেখা দেন। 8 কে দিবে? 8 কে লিখবে? দেখছেন আপনি অঙ্কতে, এই দেখেন 8 কেন, 7-এর আগে 8 কেন? ওই তো বলতেছেন। What is this? আপনার ভাই 7-এর আগে 8 না? ওনার মাথায় হ্যাং হয়ে গেছে। উনার তো হয়েছে যাতে আমাদের সবারই হ্যাং করছে। তুমি বেশি ডেঞ্জারাস, আমি এটা খাই না। এই তো ড্যাশবোর্ডে চলে আসছেন। ওনার ওয়েবসাইটে দেখি তো, এবার ইয়েতে যান, থিমে যান, এখন আবার ওখান থেকে দিয়ে অ্যাপিয়ারেন্সে যান, থিমে যান। থিমে যান, তারপর একটা সুন্দর থিম সিলেক্ট করে দিন। সুন্দর ই-কমার্স সাইট। এখান থেকে উপর থেকে অ্যাড নিউ যান, উপর থেকে অ্যাড নিউ যান। সাইটটা বাইরে হয়ে যাবে, এখান থেকে ডিলিট করে দেয় এগুলো সবকিছু। আচ্ছা, আগে উপর থেকে যান একটা। এগুলো ডিলিট না করলে কিন্তু সব পুরো সাইটটা কিন্তু বাইরে হয়ে যাবে। সমস্যা না, ওটা অ্যাক্টিভেট করার আগে ওটা হচ্ছে ডিলিট করে নিলে হবে। করেন ডিলিট, সমস্যা নেই, ঢুকছেন যেহেতু। করে ফেলেন, আপনি যেটা করতে চাইছিলেন করে ফেলেন না। হায় রে হায়, আল্লাহ মাবুদ, ডিলিট করেন। হ্যাঁ, আমার চাটা না দিতে কেন? এটা থাকবে পপুলারে যান এরপরে। আপনি কি নিয়ে কাজ করবেন বলেন? রিয়েল এস্টেট, ই-কমার্স সাইট। না না প্লিজ, ই-কমার্স সাইটে আপনারা আর কেউ ই-কমার্সে যায় না, কিন্তু এখন সবাই কমার্সের প্রবলেম করবে। হ্যাঁ, ইয়ে করেন, প্রবলেম করবে এই জন্য। আপনি আগে সহজ একটা ইয়ে নেন, কি যেন বলে, রিয়েল এস্টেট সুন্দর একটা নেন। আবার রিয়েল এস্টেট কি আমার বাপের নাকি? আপনারা সবাই শুধু আমার রিয়েল এস্টেটে মারেন। আমেরিকার যদি রিয়েল এস্টেট সবগুলো আমার নামে না আনাইছি, দেখেন আপনারা আমাকে নিয়ে এখান থেকে কোনটা সিলেক্ট করুন বলেন, রিয়েল এস্টেট। কাজ করব ই-কমার্স সাইট, আমি তো অ্যাফিলিয়েট নিয়ে করতে চাচ্ছিলাম। এইটা 1 মাসের জন্য, ভুলে যান না। আপনি এখান থেকে ই-কমার্স সাইট নিয়ে কি কাজ করবেন বলেন? আচ্ছা একটা দেখি তারপর। আচ্ছা এই যে ফার্স্ট এডটা দেন, ফুডে দেন। আচ্ছা দেন। অ্যাপ লিখছেন কেন? শুধু ফুড লেখেন। আমি লিখি নাই, তানজিম লিখতেছে। ফুড লেখেন। নিচে যান। কোনটা?
দেখি না ওপেন তো হইতে দেন আল্লাহ না ওপেন হয়ে কোনটা তানজিনা আপু কোনটা খাবেন দেখেন ওটা নেন। হ্যাঁ সবাই এখন খিদা লাগাবো আপু তখন ছুটি দিবে এটা নেন, আপুকে এটা খিদা নেন, লাগাচ্ছি বিডব্লিউ ফুড কর্নার, ওইটা নেন, বিডব্লিউ ফুড কর্নার, ওইটা সুন্দর আছে। না আপনি কোনটা আমি দেখতেছি না হ্যাঁ চোখে হ্যাঁ, অন্ধকার দেখতেছি আপনি কোনটা বিডব্লিউ বিডব্লিউ পরে নেন? এটা সুন্দর ছিল তো। এখানে সবগুলাই সুন্দর আমার হ্যাঁ কি কাছে। কোনটা এটা এই মগের এই মুলুক যে এটা নিচে শুধু লেখা রেড লেখা লেখা রেড 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 একটা লেখা আছে, ওটা জানো নিচে যান। হ্যাঁ এটা 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 হ্যাঁ, বিডব্লিউ এটা এটা সুন্দর বিডব্লিউ, হ্যাঁ এটাই। এটা সুন্দর এটা সুন্দর আছে ওকে ওকে আপু রান্না বান্না করে দেন আমরা পিকচারটা এখানে দিব দেন ওটা ডিটেইলসটা ওপেন ইনস্টল করেন, করেন, ইনস্টল করেন। এই এটাতে ইনস্টল মরিচ করেন। বেশি লাল হয়ে গেছে। কি হইছে আসতেছে মরিচ এগুলা সব তো ওই বেশি যে ইয়া এটাতে থেকে লাল করতে হয়ে মাত্র গেছে। লোগোটা ক্যানভা থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভেট করেন, করেন। অ্যাক্টিভ দেন। হ্যালো, কইছে আমি আসছি বলে কোথায় আসলে দেখেন। ওই এই যে এই বাকি দুইটা ডিলিট করে দেন। হ্যাঁ যে থিমটা সিলেক্ট করছেন ওটা ছাড়া বাকিগুলা ডিলিট করে দেন, সেটা বললাম। ওটার ভিতরে এখানে যান। দুটো আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কে করছে? এটা তানজিনা আমি বলে। জানি না ভিতরে যান, আর- ভিতরে গিয়ে ওটা এটা ডিলিট করে দেন। কে করছে এটা ডিলিট আপনার করছে কাছে না, কন্ট্রোল এটা ডিলিট কন্ট্রোল করছে না, আপনার কাছে এটা অ্যাক্টিভ করতে হবে। কেন দুটাই একটাই। না আমি ওইটা করব ওইটা এটা এইটা করব এইটা করব ওটা ডিলিট এটা হবে না ডিলিট, এটা ওদেরই লাইট ভার্সন, এটা হচ্ছে না, এটা ডিলিট নাই। এটাকে মানে অ্যাক্টিভ কি করতে হবে, দুটো একসাথে অ্যাক্টিভ করতে হবে। না না, এইটা তো একটা একটা অ্যাক্টিভ করবো আমরা, না, দুইটা না। এটা হচ্ছে পোর্ট কর্নার, এটা হচ্ছে লাইট ভার্সন, এই যে বিডব্লিউ রেস্টুরেন্ট লাইট ভার্সন। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, এই যে কি যেন বলে, যেটা আমরা সিলেক্ট করেছি এটা হচ্ছে ইয়ে করেন, ক্লিক করেন। কাস্টমাইজ যে কথাটা আছে, এখন কাস্টমাইজ করবেন। হ্যাঁ কাস্টমাইজ করে দিলে তো অটোমেটিক্যালি আসে যাবে যান ভিতরে যান, কাস্টমাইজ। এখানে ক্লিক করলেই তো হয়ে যাবে জি জি, এখান থেকে করতে পারেন, বা হচ্ছে ওই অ্যাপিয়ারেন্স থেকে, ওই কাস্টমাইজ থেকে, ওইভাবে সবগুলা করা যাবে, হ্যাঁ। এখন হচ্ছে আপনি ইয়ে করেন, কি যেন একটা নাম আপডেট দেন প্রো, আপনার, এটা হচ্ছে আপগ্রেড প্রো বলতেছে। আপনার ইয়ার সাইটটার নাম দেন। এটার নাম এখানে আছে। আচ্ছা, সাইট হ্যালো ওয়ার্ল্ড। আইডেন্টি দেখছেন? সাইট আইডেন্টি, এই যে লেখাটা আছে এখান থেকে এটা ক্লিক করে আপনার সাইটের নাম দেন। এই যে এই বাম সাইটে সাইট আইডেন্টি, এইটা সাইট আইডেন্টি দিকে নেই। সাইট আইডেন্টি রে ভাই, কই যাচ্ছেন আপনি? সাইট আইডেন্টি, ওহো এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ এটা। আনতে পারতেছি না আমি এটা এখান থেকে হচ্ছে ইয়ে করেন, সাইটের টাইটেলটা চেঞ্জ করেন। ওখানে যে যাচ্ছেন কেন আনছি। বারবার? আপনি এখানে ক্লিক করেন। হ্যাঁ এইখানে নাম আছে তো এখানে নাম আছে তো দূর তাই এইটা এটা ক্লিক, এটা একটা সুন্দর নাম দেন, এটা আপনি বাদ দেন। বাদ দেন দেন নাম দেন আপনার আপনি নাম দেন না, আপনার সাইডে আচ্ছা ফুড গ্যালারি দেন ফুড গ্যালারি না ডিলাইটফুল আচ্ছা দিন একটা দেন দেন ফুড গ্যালারি ভাই এত এত নাম আছে ফুড দিয়ে, আপনি ফুড গ্যালারি দিতেছেন। ফুড গ্যালারি এটা তো আপনার একটা মানে পেজ করলে ওটা ভালো হয়। লেখেন তানজিনা আপু, কোনটা লিখবেন? ডেজার্ট ওয়ার্ল্ড দেন লেখেন। ডেজার্ট ওয়ার্ল্ড দেন লেখেন। কি এখন কি আমি দিয়ে হ্যাঁ, দিতে লেখেন ছাড়ি না। লেখেন দাঁড়ান আমি ঘুমাইতে পারি না। বুঝছি তো আপনি ক্লাসের দিনে সময় ঘুমান কি বলছিলাম ডেজার্ট কি ডিলাইট
ডিজার্ট ডিলেট কি ডিলাইট, আচ্ছা ডিলাইট লেখেন। একটা লোগো ক্রিয়েট করেন যাতে করে হচ্ছে যে কেউ যদি আপনার ইয়েটা লিখে সার্চ করে তখন হচ্ছে ওই পাশে ওই লোগোটা চলে আসে আপনার। আর কি হয়েছে? ট্যাগলাইন দেন একটা। আচ্ছা এক লাইন কি দিব? হাদকের দল। সুইট, যেহেতু ডিজার্ট দিছেন তাহলে সুইট দিয়ে কিছু একটা দেন। এন্ড ফটো খুঁজতে হবে। রম ওকে সুইট ওকে that's it. কি একটা রেস্টুরেন্ট family- খুলে ফেলাম এখানে বাসাই। হ্যাঁ এখন কি করবো? তানজিন আপু একটা বাসার ছাদের উপরে এক করে ফেলেন, রেস্টুরেন্ট খুলে ফেলেন। আচ্ছা তারপরে আর কি আর কি খোলা বাকি আছে? একটা আছে মানে যে তারপরে যত ওয়েবসাইট। সম্পত্তি পাইছি রিয়েল এস্টেট বিজনেস, তারপরে আর কি আর কি করবেন? ফুড বিজনেস। এখন কি করবো? দাঁড়ান ওয়েট বলতেছি। আপনার কি লিখছেন এটা? সুইট দাঁড়ান, দাঁড়ান, রেসিপি দাঁড়ান। ফ্যামিলি দিছেন কেন? আপনার কাছে লোগো কি কই ইমেজ আছে? আপনার আছে? লোগো আছে? লোগো আছে? লোগোতে যে ক্লিক করবেন দেখি তো লোগো তো একটা লেখেন আপু হচ্ছে ইয়ে করেন কি যেন ট্যাগলাইনে লেখেন ডিজার্ট, হ্যাঁ লেখেন ডিজার্টস আর দ্য ফেরি টেলস অফ দ্য কিচেন, বড় হাতের ডি। আপনারা সবাই ছোট হাতের ডি দেন কেন? ডেজার্ট ডেজার্ট অফ দ্য ফেরি টেল, স্যার ডেজার্ট আর দ্য ফেরি টেল, হ্যাঁ দেখেন আর দ্য ফেরি টেল এটা টেলস অফ বড় দ্য হাতের কিচেন, দেন, এটা এগুলো বড় হাতের করে দেন, ফেরি। সবগুলো ইয়ে করে দেন না। হ্যাঁ বড় না হাতের না করে দেন। ঠিক আছে লিখতে দেন, লিখুক ফেরি টেল। টেল বানান ভুলে গেছি তো। ফেরি ফেরি টেল বানাই তো হয় নাই, FAIRY আর ওয়াই হ্যাঁ ফেরি চাইল্ড টেলস অফ দ্য কিচেন। ফেরি চাইল্ড না হয় নাই। টেল হচ্ছে ওই যে TALE S, দিছি টেলস S অফ দ্য কিচেন, tales. হ্যাঁ আমি রিমোট কন্ট্রোল কেটে দিচ্ছি। ওকে Okay. এবার আমি একটু উঠি, অনেকক্ষণ বসেছিলাম। আচ্ছা এবার হচ্ছে এই যে দেখেন এই যে সিলেক্ট, সরি সবাই আমি বিরতিতে গেছে, আমি বিরতিতে যাই এখন। কে বিরতিতে গেছে? আমি কেউ যায় বিরতি নাই। দিছি, আমি বিরতি দিছি, দিছে? আমি বিরতি দিব না, একবারে শেষ করে দিব ঠিক আছে? হ্যাঁ কারণ আবার এই যে 8টার দিকে তো আবার ক্লাস নিব, আপনারা সবাই কিন্তু আসবেন। কি দাওয়াত নাকি আপু? আমারটা কনফার্ম না। আসবেন সবাই ওই যে আসবেন। লোগো যেটা আছে লোগোটা দিলে হচ্ছে আপনার এই যে মানে ডিজার্ট ডিলাইটের পাশে হচ্ছে দেখা যাবে। আর হচ্ছে আইকনটা হচ্ছে যখন আপনি এটা সার্চ করবেন তখন হচ্ছে যে পাশে যে আমরা যে ছবিগুলো দেখেন ওই যে দেখেন যে ফ্রি হোস্টিং এর পাশে যে অ্যাপ লেখাটা আছে, তারপর হচ্ছে যে সি প্যানেলের পাশে যে ছোট যে ইয়েটা দেখতে যেটা সাইট আইকন বলে, হ্যাঁ বুঝছি ইয়ে করেন। উনি গেছে গা আমাদের ভাইয়া। আপনার ভাই? আমি একটু দাঁড়ান, আমি লোগোটা দেখি। সাইড আইকনটা সিলেক্ট করেন, একটা মিষ্টির একটা ছবি দেন, আর লোগোটা হচ্ছে আপনি একটা ক্যানভা দিয়ে বানায় নিয়ে আপাতত। আপনার কাছে কি আছে? দেখি আছে থাকার কথা। না থাকলে ক্যানভা দিয়ে বানায় নিয়ে আন। বানাইছিলাম ইউটিউবের জন্য বানাইছিলাম। রিমন ভাইয়া কিছু বুঝতেছেন ভাইয়া? হ্যালো জি আপু বুঝতেছি। আচ্ছা কিন্তু এখানে নামটা আছে ডেজার্ট সামথিং। ডিজার্ট রেসিপি, আপনি এটা কপি পেস্ট করছেন তাই না? মানে ডাউনলোড?
না না, এটা আমি বানাইছি, মানে আইফোন টাইফোন সবকিছু জোগাড় করে আমি বানাইছি। ও তাহলে আপনি এই নামটাই দিতেন ইসের মধ্যে। আচ্ছা তাহলে না ডেজার্ট না, রেসিপি, ইজি এন্ড ডেলিশিয়াস এইটাই নাম দিতেন, সমস্যা ছিল না তো, তাই না? তো তো এটার নাম দিয়ে দিব এখন। হ্যাঁ সমস্যা নাই, ওটা আপনি তাহলে সিলেক্ট করে দিন। আপনি হচ্ছে এখান ইয়ে করেন, অল্টার টেক্সট দেন, যাতে করে কেউ এই নামে সার্চ করলে আপনার ইয়েটা চলে আসে ওয়েবসাইটে। আপনি অল্টার টেক্সট কই গেল? ডেসক্রিপশন কিছু লেখেন নাই? আবার এখান থেকে হচ্ছে সিলেক্ট করেন। আচ্ছা আর কি করব? হ্যাঁ লিখেন, ওটা ঠিক করেন, ডিজার্ট রেসিপি লিখছেন, তারপর ট্যাগলাইনটা ঠিক করেন। ট্যাগলাইন তো উপরে ইজি এন্ড ডেলিশিয়াস লেখা উপরে, এটা হ্যাঁ, দেন। এটা কেটে দিব, এটাও থাকুক না। কিন্তু আপনার তো ওই যে উপরে ইজি এন্ড ডেলিশিয়াস এটা লেখা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি অল্টার টেক্সট না করে ছবিটা দিয়ে দিছেন, ছবিটা রিমুভ আচ্ছা আচ্ছা করে আচ্ছা, আবার যান। বুঝছি। ওই যে ক্রপ করে কেটে দেই। না না, দাঁড়ান, আগে হচ্ছে ইয়ে করেন, অল্টার টেক্সট, ডেসক্রিপশন, ক্যাপশন এগুলো সব লিখে তারপরে হচ্ছে আপনি ওটা ইয়ে করবেন। কি কোথায় ডেসক্রিপশন লিখবো? এই যে অল্টার টেক্সট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখেন, ওই কি লিখবো? ঈশান নামটা লিখেন, আপনার সাইটের নামটা লেখেন, এই যে ডিজার্ট, ডেজার্ট রেসিপি যেটা, হ্যাঁ এটা লেখেন। ডেজার্ট রেসিপি। এটা টাইটেলও লিখে দেন। আমার এখানে আর ছোট ছোট হাতের কেন? দাঁড়ান, ওই ছোট হাতে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ক্যাপশন কি? ক্যাপশন দেন। ক্যাপশন হচ্ছে ডেজার্ট আইটেম দেন। ডেজার্ট আইটেম, হ্যাঁ হ্যাঁ। ডেসক্রিপশনে কিছু একটা লেখেন। হ্যাঁ, ওই যে ইয়াটা যে ট্যাগলাইনটা লিখছেন না, এই ট্যাগলাইনটা এটা দিয়ে দেন, ডিজার্ট আর দা। কি আমি ট্যাগলাইন ইজি এন্ড ডিলিশিয়াস ডেজার্ট রেসিপি। বা ওটাও দিতে পারেন, আপনার ট্যাগলাইনও দিতে পারেন যে Delicious লেখেন। হ্যাঁ, ডিজার্ট, আপনার ওইটা Delicious। হ্যাঁ ডিজার্ট এট দা ফেইরি টেলস অফ দ্য কিচেন, এটাও দেন। সবাই রাতে ক্লাসে আসবেন, ঠিক আছে? ফেরি টেল অফ দ্য কিচেন। হ্যাঁ হ্যালো, ফেরি টেলস টেলস টেলস। সবাই আসবেন তো? রিমন ভাইয়া, তারপর হচ্ছে সুভাষ ভাইয়া, অনেক ভাইয়া আসবে আমি জানি। আর আবরার ভাইয়া তুমি তো বিয়ে খেতে যাবে। ভাইরা একটু আজকে কথা বলেন ভাই, আপনারা আসবেন তো, না হলে কিন্তু হবে না নে, আমরা হবে না? শেষ আসবো করতে আসবো পারবো না। আসবো। আপনি তো আসবেন ভাই, একজন আসলে তো হবে না। আর কি রিমন আর কি? ভাইয়া আর কিছু দিতে পারেন, এবার সিলেক্ট করে দেন। আচ্ছা, এইটার যেটা একটু ছোট করতাম, ওই যে উপরের যেটা এই যে সিলেক্ট করেন, সিলেক্ট সিলেক্ট, করা তো সিলেক্ট। এই যে নিচে 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 সিলেক্ট লেখা, সিলেক্ট আচ্ছা সিলেক্ট আচ্ছা, লেখা। হ্যাঁ এবার ক্রপ করেন। কেটে গেল তো? আমি কাটতে চাচ্ছিলাম, কাটা যাবে না। কাটলে মানে ভালো আসতেছে না, নিচ থেকে উপরে না। হয়েছে? হ্যাঁ রিমন ভাইয়া কথা বলতেছেন না যে ভাইয়া? হ্যালো। হ্যালো আপু। হ্যাঁ জি ভাইয়া, রাত্রেবেলায় আসবেন, ঠিক আছে ক্লাসে? আচ্ছা ঠিক আছে আপু। আপু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাবলিশ করে দেন। সাইড আইকন, ওই যে বললাম না, সাইড আইকন যদি দিতে চান তখন হচ্ছে ওই যে আমাদের সাইটটাকে খোঁজ করতে গেলে তখন যে পাশে একটা যে ছোট ওই যে দেখেন না, যে মেইল জিমেল এর পাশে যে ইয়াটা আছে, তারপর যে প্যানেলের পাশে যে ছোট যে আইকন গুলো দেখতে এইগুলা। পাচ্ছি, এগুলাকে বোঝায় সাইড আইকন।
সাইড আইকন কেমনে করব? আমি তো করি নাই, মেড করি নাই এখনো। আচ্ছা যখন করবেন এখান থেকে দিয়ে দিবেন, এখন পাবলিশ করে দেন। পাবলিশের অপশন কই? পাচ্ছি না এই যে তো। উপরে। আচ্ছা ওই পাইছি। এবার কি বৃষ্টি যাবে না? শেষ না? এবার রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে হচ্ছে আপনি আপনার ইয়েতে যান, ওয়ার্ডপ্রেস সাইটে যান, আর হচ্ছে ইয়েটাতে যান। আচ্ছা হ্যালো, আগে একটা কাজ করেন, একটু ইয়াতে যান, ওই আপনার পেজে যান, পেজে। হ্যালো, আচ্ছা ওইটাতে যাবে, দাঁড়ান একটু একটু ধৈর্য ধরেন। আপনি হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসে যান। কালার চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ, এটা কালার চেঞ্জ কালার করবেন, চেঞ্জ এই করতে যে এখান হবে। থেকে যে কালারসে যান। হ্যাঁ, এটা হচ্ছে হেডারের কালার দেওয়া আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা না, পোস্টার এটার ইয়াগুলো জন্য তো না, আমি হচ্ছে আগে আপনার ইয়াটা দেখতে চাচ্ছিলাম, বড় করে এটা দিচ্ছেন। তো হেডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইখানে এখানে না, না না, ডেজার্ট রেসিপি যেখানে লেখা আছে ওই ওইখান যে থেকে ডেজার্ট বিজনেস সাইট রেসিপি, লেখা, ওটাই ওটা, ওখানে ওখানে ক্লিক করেন। ড্যাশবোর্ডের উপরে ড্যাশবোর্ড লেখা যেখানে আছে, এখানে হ্যাঁ, হ্যাঁ ওখানে এই যে বিজি সাইট, বিজনেস সাইট। হ্যাঁ, এই যে হচ্ছে এটা আপনার হচ্ছে ইয়েটা। কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ করবেন, যান আপনি আবার আবার ব্যাকে যান, ড্যাশবোর্ডে যান, আবার কাস্টমাইজ ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স থেকে ইয়েতে যান, আগে পেজটা একটু কেটে যান, কাস্টমাইজ। ইয়া লাগতেছে একটু। আচ্ছা হ্যাঁ, ওইগুলো সেট করবে আস্তে আস্তে, দাঁড়ান আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি এইবার হচ্ছে ইয়ে করেন, হেডারে হেডারে একটা ইমেজ দিবেন আপনি, দিবেন, ওটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। করেন ওকে, একটা উপর থেকে, এই যে উপরে এত কিছু আছে না আপনার, ওইগুলো কাট করেন আগে। যে কোনো একটা দিলেই তো হয়। যে কোনো একটা দিতে যাচ্ছেন, এখানেও মানে অল্টারনেট ডেজার্ট, করেন, এখানে হ্যাঁ অল্টারনেট। ডেজার্টের। হ্যাঁ করেন, একটা নাম দেন, এটা কি নাম দেওয়া যায় সেই নাম দেন। এটা কি, কাপকেক, এটা কিসের এটা ছবি? কাপকেক। তাহলে দেন হ্যাঁ কাপকেক লিখে। আরে টাইটেল কি? এইটাই দেন, অল্টার টেক্সটেই দেন কাপকেক। ওইটা এমন হয়েছে, এটা ক্রপ করলে সুন্দর হবে না। আচ্ছা ও ক্যাপশন। হ্যাঁ হ্যালো, ক্রপ করব না, এটা তো অনেক বড়। এটা ক্রপ আচ্ছা দেখি, করতে হবে, আরে এটা চেঞ্জ ক্রপ করব। করতে হবে। হবে তাহলে আরেকটা দেই, তাহলে আরেকটা দেই। ডেস্কটপ, যে ছবিটা আপনার বোঝা যাচ্ছে মোটামুটি, যে ইয়ে করা আছে, কি যেন বলে, সোজা ছবি দিয়ে না, ওটা মানে এই বাঁকা করা বা রেক্টেঙ্গেল করা, এভাবে রোটেট করা কোনো ছবি দিয়ে না, সোজা ছবি কি ছবি, খাবারের ছবি রেখে দিছেন। আমার কাজের জন্য এগুলা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের ফায়ারটা মানাতে হলে এগুলা লাগে। হ্যাঁ ফ্লায়ার বুঝতে। আপনার ডেস্কটপে কোনো মিষ্টির ছবি নাই? কেক আছে। এটা ইয়া ছবি। আচ্ছা ছবি এটা দিলে আসলে ভালো আসবে না। এইটা দিয়ে দিব তাহলে, এইগুলা হ্যাঁ হ্যাঁ এই দেন দুইটা তো দেন আছে। দেন দেন। এটা না এটা? এই যে সামনেরটা সামনেরটা। উফ, গরম ছুটে গেছে। আচ্ছা, এটা কিসের ছবি ছিল? আমি একটু দেখি তো, পুডিং এর দেখতেই ছবি তো ছিল, না। পুডিং এর ছবি, পুডিং এর। আচ্ছা, কার কার ক্ষুধা লাগছে এখন বলেন? পূজা লাগলে কি এটা ফটোকপি করে দিবে? আপনি যার যার দায়িত্বে ফটোকপি করে ফেলেন। ফটোকপি করে যদি খাওয়াই যেত, সবাই ফটোকপি করতো রে আপু। খাবার যে ভাইয়া বুদ্ধিটা খাবারের দিছে ছবি সেজন্য। মনে করেন যে একটাও থাকতো, খুঁজে যাতে পায় ইজিলি। হ্যাঁ এই জন্য। সিলেক্ট করব। হ্যাঁ সিলেক্ট এন্ড ক্রপ, এমএফ ক্রপ করে। ও ও, এখন তো এটা তো আরো। উপর থেকে আরেকটু ইয়ে করেন, উপর থেকে আরেকটু বাড়ায় দেন, বুঝেন নাই?
ক্রপ করে উপর থেকে আরেকটু বাড়ায় দেন এই যে এই অপশনে নিয়ে। ও আচ্ছা, আমি তো বলছি আর নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, জি জি। নাকি আরো ছোট করব? না ঠিক আছে, ওই যে একবার ক্রপ করে দেন। ক্রপ আছে, ক্রপ আছে। এখানে তো স্ট্রবেরিটাই শুধু আসলো, নিচে রেটের না না ডিটেইলসটা আসলো না। ওটা আপনার এখানে দেখাচ্ছে কেউ হচ্ছে, তাহলে ওই যে উপর থেকে আরেকটু করে নিচে দিয়ে দিতে হবে। সমস্যা নাই, স্ট্রবেরি একটা ডেজার্টের অংশ। না, যদি ওইটা না আসে তাহলে তো আমি আবার করতে হবে। হ্যাঁ আবার করেন তাহলে, সমস্যা নেই। এবার আচ্ছা, এখন আপাতত পাবলিশ দিয়ে দিচ্ছি, হ্যাঁ পরে নালে সেট করব। জি জি। আবার ইয়েতে যান, অ্যাপিয়ারেন্সে যান। আচ্ছা হ্যাঁ, শুধু স্ট্রবেরিটাই আসতেছে। আচ্ছা, এই অ্যাপিয়ারেন্সে জন্য যাব। ছবিটা হচ্ছে একটু নিতে হবে ছোট অ্যাপিয়ারেন্স থেকে। হ্যাঁ তারপর হচ্ছে ইয়েতে যান, কাস্টমাইজে যান আবার। কাস্টমার। ও আচ্ছা মাই গশ। আপনার ইয়েতে হচ্ছে আগে পেজ হচ্ছে নাই, যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ মেনুস আমরা মানে আবার ব্যাকে যান, ব্যাকে গিয়ে হচ্ছে ইয়েতে যান, আমরা পেজ কয়েকটা সিলেক্ট করি। পেজে হ্যাঁ অ্যাড নিউ। এখন তো রেসিপি আমার জানা নাই, রেসিপি কালেক্ট করতে হবে। রেসিপি আর এগুলা কি আমি কি এগুলা সব করে ফেলবো? উপর থেকে ওগুলো করে দেন, কাট করে দেন, ওগুলো আর দরকার নেই তো। আচ্ছা, ডাইরেক্ট অফ করে ফেলতেছি, এখানে কেটে কেটে ফেলতেছি। ওকে, এটা কি বন্ধ করে করেন। দেবো? হ্যাঁ এবারে যে উপরে অ্যাড টাইটেলে ওখানে লেখেন, হোম টাইটেল লেখেন, এখানে। হোম লেখেন, অ্যাড টাইটেল উপরে যে আছে ওখানে ক্যারাসেল নিয়ে যান। হ্যাঁ হোম লেখেন। আগে ছাড়তে চাইছিলাম, সেই হচ্ছে মানে 6টা বেজেই যাচ্ছে। হোমে গিয়ে এখন হচ্ছে করেন, দেখেন স্টার্ট রাইটিং টাইপ হেয়ার। হ্যাঁ এখানে কি লিখবেন বলেন, হোমে কি কি থাকে হোম হোমে পেজে? মানে অ্যাবাউট দিস চ্যানেল আর কি, এটাই লেখা থাকবে। হ্যাঁ লেখেন নিজের চ্যানেল মতো। সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ আহ, লেখেন আপনি, চ্যানেল না এই, ওয়েবসাইট সম্পর্কে। জি ম্যাডাম আপনাকেই বলছি, আপনাকেই বলছি। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, ওয়েট এ মিনিট, আমি উইকিপিডিয়া খুঁজি। এত কিছু না, এখানে এভাবে দিয়ে না, এভাবে দিয়ে না। দিব না? ডেজার্ট আইটেমে তো সবই করে দিতেছেন, কপি পেস্ট করে দিতেছেন, নিচে জানেন দেখেন আইটেম ক্যান অ্যাপ্লাই। এইখান থেকে এখন আপাতত আর কি শেষ করে ফেলতে যাচ্ছি। আচ্ছা দেন 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 তাহলে। কেউ যদি কপি পেস্ট করেনও, কপি পেস্ট একটু চালাক ভাবে হচ্ছে করতে হবে। কপি পেস্ট করুন, কিন্তু কপি পেস্ট না করাই বেটার, ঝামেলা। ওকে, তো কি কি লিখবো, কিছু তো মাথায় আসবে না। যান ইয়েতে যান, একটা ওয়েবসাইটে যান। তো ওয়েবসাইট আইডিয়া। বলে কিচ্ছু নাই। ও আছে। না, এটা তো এই ডেজার্ট লিখে হচ্ছে সার্চ করেন, শুধু ডেজার্ট লিখে।
হ্যাঁ ডেজার্ট লিখে তো সার্চ দিলাম, সার্চ দিলে দেখেন ইয়েতে কিন্তু যে হোম বার কিন্তু নাই, দেখেন ওদের হোমে যান, হোম 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 তো খুঁজে বুঝি নিচে রেসিপির নিচেই ছিল, আবার উপরে যান, এখানে ছিল। ওই যে হোমের রেসিপির নিচে হোম। হ্যাঁ সরি খেয়াল করি নাই। দিস ইজ ফর পারফেকশন। ওরা এরকমই দিছে, কোনো হোমে যে ওই যে এই যে দেখেন লেখা একটা টাকা একটা ওই যে ডেজার্টে ওই যে কুকিজ এর মধ্যে যান, কুকিজ। গলা ভেঙে এখানে গেল। হ্যাঁ যে কোনো এটা যে কোনো একটা এগুলা ভিডিও ও সব ভিডিও করা তাই না? এই যে এটার মধ্যে দেখেন গলা গেল ভেঙে আপনাদের স্পেশাল ডায়েট রেসিপি কন্টেন্ট তেমন কিছু দেওয়া নাই। বুঝছি ভাই, আপু একটু দাও, আমি যাচ্ছি একটু দাও। আমার বেশি দরকার নাই তো, আমি জাস্ট এখান থেকে কিছু এই আপাততর জন্য এটা দিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ করেন। আমার এখন পেস্ট ইয়াগুলা কেটে দেন। আচ্ছা এখানে দেখেন যে একটা প্লাস চিহ্ন আছে না, এগুলাকে কাটেন। এটা কাটতেছে না। আচ্ছা সবগুলো ইয়ে করেন, সবগুলো সিলেক্ট করেন। দাঁড়ান আমি একটু, এগুলা কোথা থেকে আসলো? ও এগুলো ওই যে আপনার উপরে ইয়ে সিলেক্ট করা হয়েছে দেখছেন, ওই যে উপরে দেখেন এই যে কালো মার্ক হয়ে আছে, এই জন্য আসছে। কোনটা আপু? এই যে দেখেন আপনার বুলেট পয়েন্ট কিন্তু সিলেক্ট করা হয়েছে, দেখে এইগুলো আসছে। বুলেট পয়েন্ট অফ করে দিলে হবে। এখন এটা কি রকম কি করব? এগুলা তো সত্যছে না। ক্লিক করেন এই যে এবার এই যে উপরে দেখেন ওই যে ব্ল্যাক হয়ে আছে, ওই যে ওখানে না, এই যে উপরে দেখেন এই যে ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ এই যে চেক করেন। এটা আনচেক করলেও হবে না কিছু? হাইড লিখি হতেই এগুলা যাচ্ছেন কেন? এগুলো না এগুলো না এগুলো না এগুলো না, আপনার তো এটা সিলেক্ট করা আছে এই জন্য এটা সরতেছে না। আপনি সবগুলো একবারে ড্র্যাগ করেন তো, নিচ থেকে ড্র্যাগ করেন। এক হবে না, কিছুই হবে না, মুভি হয় না। এটা তো আপনার ক্লিক করে গেছে দেখে এটা আসছে, না হলে তো এটা আসা কখনোই পসিবল নাই। প্লাস চিহ্নতে ক্লিক করেন এটাতে হ্যাঁ। আরেকটা ব্লগ রেডি হবে, তখন আরেকটা ব্লগ আমি তো কিছু লিখবো না। আচ্ছা করেন তো, আমি একটা জিনিস দেখাবো, করেন। হ্যাঁ এই যে দেখেন এখানে কি আছে, হেডিং লেখা আছে, ছবি দিতে পারবেন, তারপরে যে লিস্টিং করতে পারবেন, এই লিস্টের ইয়ে করেন। ওখানে যান তো। কোথায়? এখানে হ্যাঁ অলরেডি তো লিস্টেড আছে। এই জন্য তো আপনার এটা করছে, ফার্স্টে মেবি ক্লিক করাতে এটা আসছিল। এখন ক্লিক করবো এটা নাকি ইমেজে? ইমেজে ক্লিক করেন। আপলোড ইমেজ। হ্যাঁ এবার হচ্ছে যে ওই ইসের ছবিটা দেন, ওই কাপকেকের ছবিটা এখানে দিয়ে দেন। ওকে আচ্ছা রেকর্ডিং আমাদের কখন থেকে হচ্ছে ইয়ে হয়েছে, রেকর্ড করা হয়েছে ফার্স্ট থেকে নাকি? আমি তো দিবেন পুরাটাই দিবেন। হ্যাঁ যে এখান থেকে এখন এই যে ইমেজটা যদি অ্যাঙ্কর করতে চান তখন ওই যে দেখেন ইমেজে ক্লিক করলে উপরে কিন্তু ইয়ে আসতেছে, ধরেন এই যে দেখছেন এগুলা লিংক আপনি এখানে ইয়ে করতে পারবেন,
এই যে এইগুলা জি জি, ওগুলা থেকে না, এই যে এখান থেকে হচ্ছে আপনি লিংকটা সেট আপ করে দিতে পারবেন, সেটা বলতেছি উপর থেকে দেখেন। কিন্তু ওই যে পাশে কথাগুলো লিখে দিলে তখন হয় কি যে আপনার কেউ সার্চ করলে তখন আপনার ইয়েটা চলে আসবে, সার্চ ইঞ্জিনের জন্য এটা খুবই প্রয়োজন। এই জন্য উপরে দেখেন যে লিংকের যে অপশনটা দেখছেন উপর থেকে, যে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন মাঝখানে ডট, ওটা না, এই যে ইমেজের উপরে এই যে 1 2 3 4 ইনসার্ট লিংক, এটা হ্যাঁ ইয়ে করেন, মিডিয়া ফাইল অ্যাটাচড পেজ, জাস্ট পেজ, হ্যাঁ এটা দিব। অ্যাটাচড পেজের এখানে ক্লিক করেন। আপনার এইটা আসলো কেন? জানি না। ব্যাক টু সেটতে যান। আচ্ছা, আমাদের তো কোনো পেজ নাই আপাতত, আমরা তো একটা পেজই হচ্ছে মানে দিয়েছি যে শুধু হোমবার, তো একটা পেজ করলে হবে না, আপনি এটা এখন কেটে দেন। যখন আমরা একাধিক আমাদের পেজ থাকবে মানে উপরে যে সেকশন গুলো, তখন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আপাতত হচ্ছে দেখি এই পাশে যান, রাইট সাইডে আমি এটা কেমনে ডিলিট করব সেটাই ছবিতে ক্লিক করেন। আবার ছবিতে কি করতেছে এখানে আবার? যান নিচে যান, রাইট ক্যাপশন লেখেন একটা। ক্যাপশন কোন জায়গায় লিখবো? এখানে? হ্যাঁ লেখেন। কি লিখবো? আপনার ইসের নামটা দিয়ে দেন, কি যেন বলে, ওয়েবসাইটের নামটা দিয়ে দেন, কি যেন ডেজার্টস এন্ড রেসিপি, কি যেন একটা নাম ছিল না? ডেজার্ট রেসিপি। আবারও ছোট হাতের লিখে রে, বড় হাতের লিখে, আবারও এখানে ছোট হাতেরই আসতেছে কেন? আচ্ছা আমি দেখতেছি। পরেরটা তো ঠিকই আর বড় হাতের আসছে। হ্যাঁ ওকে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে করে দিতে পারবেন, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট করতে পারবেন, কিন্তু এখন তো আমাদের আপাতত তেমন কিছু নাই। এটা পাবলিশ করেন। করবো পাবলিশ? হ্যাঁ করেন। পাবলিশ। এই যে ভিউ পেজটা দেখে আসেন। নিউ পেজ। হোমে শুধু এই যে এটা আছে, এরকম করে আরো এটা আসতেছে। এটা আপনি হচ্ছে করবেন কি যে মানে বাসায় এটা আবার ঠিক করবেন, এটা ডিলিট করে দিয়ে, কারণ ওখানে আপনার ক্লিক করে গেছে দেখে আপনার বুলেট পয়েন্ট আসছে। আবার করবেন কি, ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে এরকম একটা করে নতুন পেজ ক্রিয়েট করবেন। ওয়ার্ডপ্রেসে যান, ব্যাক করেন, এখানে না, এটা তো হয়ে গেছে, আপনি এখন কি আমার ওটাতে যাব? আমার ওয়ার্ডপ্রেস এর ভিতরে, হ্যাঁ এটা ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ভিতরে এটারে কি বলছিলাম মনে আছে আপনাদের? এটা কি কোন, এটা কি ফ্রন্ট পেজ না ব্যাক পেজ, কোনটা? ফ্রন্ট পেজ। কি এটা ফ্রন্ট পেজ? বুঝি নাই, আমি তো ক্লাসে ছিলাম না। ছিলেন আপনি ছিলাম। জি। আচ্ছা কেউ বলেন এটাকে কি বলে? আপনারা যে কজন আছেন বলেন, এটাকে ফ্রন্ট পেজ বলে? এটাকে এই ওয়ার্ডপ্রেস কি বলে আসলে? একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস কে কি বলে? ফ্রন্ট পেজ না ব্যাক পেজ, কোনটা বলে? ফ্রন্ট সাইড না ব্যাক সাইড, এটা বলেন। ব্যাক পেজ হবে তাহলে, ব্যাক পেজ। ব্যাক সাইড হবে, হ্যাঁ ব্যাক সাইড মানে হবে। ব্যাক ভুলে গেলেন আপনি? যে আমি যে বলছিলাম যে এটা একটা রান্নাঘর থেকে কি করতে হবে, সবকিছু রান্না পরিবেশন করে যে গরম হইছে। আমরা কি আমাদের ফ্রন্ট সাইডে ওই যে উপরে যে ডেজার্ট রেসিপি আছে আপনার সাইডটা, ওখান থেকে আমরা সব দেখতে পাবো।
এখান থেকে আপনি পেজ আরেকটা পেজ এভাবে করে পেজ হচ্ছে কি করবেন, ক্রিয়েট করবেন। ঠিক আছে? হ্যালো, জি জি। হ্যাঁ, পেজ ক্রিয়েট করা হয়ে গেলে পরে হচ্ছে পোস্ট করবেন। কি পেজ কি পেজ পেজ বুঝেন নাই কোনগুলো? একটা বুঝছি, ওয়েবসাইটে যান, হ্যাঁ একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাই। ওই যে উপরে পেজটা যে পুরো হ্যাঁ যেটা আছে ওটাতে যান। এই যে দেখেন এখানে কি আছে, ও এটা হচ্ছে ইয়ে করে দিছে, হোম রেসিপি কালেকশন, ডেজার্ট রেসিপি, এটার উপরে হচ্ছে আরো কয়েকটা সেকশন করে দিছে। ওর থিমটাই এরকম। তো এই যে হোম রেসিপি কালেকশন, ডেজার্ট রেসিপি, এগুলো হচ্ছে আমাদের কি একটা পেজ। ঠিক আছে? সবাই তো বের হয়ে গেছে না? কোন সবাই বের এই হয়ে গেছে? আপনি শুধু বের হইছেন, আর কেউ বের হইছে? আমি সবাই আছি, বুঝছে। আমি যাই নাই। ঠিক আছে। আপনি পাশে বাপের নাম। আচ্ছা আপু, হ্যালো, হ্যাঁ 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 বলেন। পেজগুলো লিংক করে কিভাবে? পেজগুলো ওই যে দেখেন নাই যে আমি হচ্ছে লিংক, আপু যখন ইয়েতে গেল যে অ্যাটাচড পেজ আসলো না, জি। তখন কিন্তু আপুর ওই তো কোনো আমি পেজ ছিল না। পেজ হ্যাঁ ছিল না দেখে সে হচ্ছে যে যদি অন্য কোনো তার যদি কোনো পোস্ট থাকতো, তার কিন্তু পোস্টও নাই, সে তাহলে জি। ওখান থেকে যে লিংকটা ওখানে অ্যাটাচ করে দিতে পারতো। আচ্ছা, এখন কি সবাইকে সাবডোমেন কিনতে হবে? আর এখন তো কিনতে হবে না মেবি। এখন সবাই ডিসাইড করুক কি করবে, যেভাবে আপনি যেভাবে। হ্যাঁ, আবার নতুন করে ক্রিয়েট করতে পারবেন, শুধু ওই যে পেজে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর হচ্ছে একটা এই যে সাইট টাইটেলের নাম দিবেন। আচ্ছা বুঝছি 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 কোনটা। হ্যাঁ তাহলে এটা ট্রাস্ট করেন, ট্রাস্ট, ওটা ট্রাস্ট করেন। হ্যাঁ, ট্রাস্ট। জি এমপ্লয়ি আবার করেন। ওই এখানে ডিলিট পারমানেন্ট লেখা আছে, এখানেও দিলে হচ্ছে। অনেকভাবে করা যায়। হ্যাঁ আচ্ছা, শেষ। আর কিছু আছে? কিছু নাই ভিতরে। প্রাইভেসি এটা ওটা টাইটেল। পাবলিশ করেন, ওটা পাবলিশ করেন, এখানে ক্লিক করে পাবলিশ করে দেন ওটা। প্রাইভেসি এন্ড পলিসি, প্রাইভেসিতে পলিসিতে কোথায় যান, প্রাইভেসি পলিসিতে ক্লিক করেন। করেন? ক্লিক করব? হ্যাঁ করেন, ওটা পাবলিশ করে দেন। পাবলিশ, ওইখানে গিয়ে পাবলিশ করেন। তো কিছু পাবলিশ ভিতরে লেখা নাই প্রাইভেসি পলিসি। থাক, ওটা এডিট করতে পারবে। ওকে এবার ভিউ করেন ওয়েবসাইটটা, দেখেন কি হয়েছে। শুধু ইয়াটাই আছে, আর অন্য কিছু নাই। হ্যাঁ, একটু ভিউ প্রাইভেসি করেন। পলিসিটাই থাকবে। ভিউ ভিউ সাইট। হ্যালো, হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিলে ভালো হতো। হ্যালো ওয়ালটা কই পাবো? এই পোস্ট গুলোর নিচে, পোস্টে গিয়ে পোস্টে যান, পোস্টে যান, সবগুলো সিলেক্ট করেন, ডিলিট করেন, মুভ টু ট্র্যাশ। করেন, শেষ। ট্র্যাশে যান, আবার ডিলিট করে দেন। এখন হয়েছে? ভিজিট করেন তো, এখন ভিজিট করেন তো। এখন ভিজিট করেন। হ্যাঁ, ঠিক আছে। এতটুকুই। Okay, হ্যাঁ, আমি কালার চেঞ্জ করি। আচ্ছা হ্যাঁ, আমি কালার চেঞ্জ করি। কালার বসে চেঞ্জ বসে করলে ওই যে ইয়েতে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আপনার কালার চেঞ্জ। এবার ছুটি। কাস্টমাইজে যাবেন, তারপর হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড, হেডার, হ্যাঁ হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে এই দুটো আছে। মানে আবার ব্যাকে গিয়ে যখন যাবেন এই যে কালার হচ্ছে এটা চেঞ্জ করতে পারবেন। হ্যালো, আপু এখানে যে মেনু অপশন যে দেখলাম, ওইখান থেকে কি মেনু দিতে হয়? জি যে জি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুগুলা আগে, মেনুগুলা হচ্ছে ওটা মেনুটা সেট করবো হচ্ছে আগে, আমাদের পোস্ট রেডি করতে হবে। জি। ঠিক আছে, তারপরে হচ্ছে মেনুটা সেট করে দিই। হেডার হ্যালো, ইমেজটা একটু, ইমেজে আসছেন কেন? ওই ইমেজটা একটু দিয়ে করব। ইমেজটা যে ওই যে নিচে আছে, নিচে, ওটা নিচে যান। এইখানে ইমেজে হাইড ইমেজ, অ্যাড নিউ ইমেজ, হাইড ইমেজ এটা দেন। হাইড ইমেজ। জি, অ্যাড হ্যাঁ নিউ। হ্যাঁ, এবার বলেন, কে জানি হ্যালো বললেন, বলেন। রিমন ভাই। ফোটার নিচে 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 নিচে
আর ফুটারে তো ছিলাম। ফুটার টেক্সট এটা। এটা টেক্সট কালার আছে এখানে দেখেন। না এই ফুটারের মধ্যে আর নাই কোনো কালার নাই এটা। কালারের জন্য এক্সট্রা করে থাকবে তো দেখেন একটু। আবার ব্যাকে যান, আবার একবারে ইয়েতে যান। হ্যাঁ মাইনাস শুধু কালারসে দেন তো, শুধু কালারস হ্যাঁ ওই কালার তো শুধু কালারসে এইটাই ছিল, শুধু কালারস গেলে এটাই ছিল, এই যে সাদা করলাম। কালারসে এখানে বাকি একটা অপশন গুলো অপশন কই? ব্যাকগ্রাউন্ড থাকবে, কালার এই কালারসে গেলে এটাতেই যায়। ব্যাকগ্রাউন্ড কালার এখানে। আচ্ছা হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন চেঞ্জ করবে এখন? আমি দেখতেছি কোথায় আর কালার লুকে অ্যাডিশনাল আছে। সিএসএস জানতো আচ্ছা এখানে যদি অনেক সময় থিমের জন্য কিন্তু থাকে না। হ্যাঁ অনেক টিমের মধ্যে থাকে না। হ্যাঁ হ্যাঁ এই জন্য হচ্ছে দেখা যায় না। তো ও আল্লাহ একেবারে বাড়ি গেছে। ভালো করছেন, এবার ছুটি। থিম এডিটরে থাকার কথা। থিম এডিটরে গেলে আপনার ইয়েতে কোডিং HTML আসবে, HTML। ওই যে এবার পারবেন ওকে। HTML থেকে পারবেন? না HTML এর ভিতরে গেলে মাথা ঘোরাবে। হ্যাঁ